স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আপনি? তো অ্যাডোব প্রিমিয়ার করে আমরা করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম, করার পর আমরা একটা লোকেশন দিয়ে দিলাম। যেমন আমি এখানে ক্লাস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ডি ড্রাইভের ব্যাকআপ ফোল্ডারের ভিতরে। রাখার পর এই ক্লাস ফোল্ডারটাকে সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর সিলেকশন লোকেশন আমরা এখানে চুজ অলরেডি করে নিলাম। সেটা হচ্ছে ডি ড্রাইভ ব্যাকআপ চুজ ক্লাস। এখানে নাম দিয়ে দিলাম। আচ্ছা, মার্কস সিলেকশন করা হয়েছিল আগের দিন। আমি মার্কস সিলেকশন নিয়ে আজকে আরো কিছু দেখাবো। আগের দিন যেগুলো পড়ানো হয়েছিল তার মধ্যে দিয়ে আজকে কিছু নতুন করে পড়ানো হবে, সেই ব্যাপারটা আজকে দেখানো হবে। এই হচ্ছে জায়গাটা। আমরা সাধারণত এখানে ডবল ক্লিক করলাম, কোন একটি ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। প্রচুর ভিডিও এখানে রয়েছে, আমরা যে কোনো একটি ভিডিও এখানে নিয়ে নিলাম। নিয়ে এটাকে টেনে নিয়ে সেখানে ছাড়লাম। তো অটোমেটিক্যালি এখানে সিকুয়েন্সি তৈরি হয়ে গেল। আমরা কোনো একটি প্র্যাকটিকুলার পয়েন্টে ও যা বলছে সেটা নিয়ে দেখানো আগের দিন দেখাচ্ছিলাম, এবং তারই ডিটেলে আরো কিছু দেখানোর বিষয় রয়েছে। কি দেখাবো সেটাই হচ্ছে কথা। এখানে গেলাম, ইলিপস টুলস নেব, নিয়ে আমরা এইখান থেকে যদি চাই কোনো কিছুকে আমরা এটাকে জাস্ট এই মাস্কিং টুলস যেটা ইলিপস টুলস রয়েছে, এই ইলিপস টুলসটাকে দিয়েও আমরা বড় ছোট করতে পারি। এখানে কালার দেওয়া যেতে পারে, আবার কালার ছাড়াও করে যেতে পারে। আমরা এখানে সিলেকশন করার পরে আমরা উইন্ডোজে চলে যাব, এফেক্ট কন্ট্রোল, এই এফেক্ট কন্ট্রোলকে অন করে দেবো। অন করে দিলে পরে এফেক্ট কন্ট্রোল চলে আসবে। ঠিক ওর নিচে দেখুন একটা সেট বলে একটা অপশন দিয়েছে। এই অপশনটা এই টুলসটা আনার পর, মানে এই ইলিপস টুলস আসার পরেই তবে এই সেপস অপশন দেবে। বা আপনি এইখান থেকে রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুলস বা পলিগন যে কোনো টুলসকে আপনি এখানে করার পরেই এটা বেসিক্যালি দেবে। তো কথা হচ্ছে, তবে এই সেপস টুলসটা আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা টুলস নিলাম, নেওয়ার পর তবে এই সেপস অপশনটা দেবে। তো আমরা অলরেডি ইলিপস নিয়েছি। তো ইলিপস নেওয়ার পর আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পর ঠিক ওর নিচে এই সেপসটাকে খুলবো। এখানে কালার যদি লাগে তাহলে কালার দেবো, আর যদি কালার না লাগে তুলে দেবো। কালার যদি লাগে তাহলে আমরা এখানে যে কোনো কালারকে এইভাবে রাখতে পারি। আমি এই কালারকেও রাখতে পারি, যে কোনো কালার XYZ হলো। যদি স্ট্রোক লাগে আমরা এইভাবে স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটাকে বড় ছোট করা যেতে পারে। এই যে বড় ছোট করা হচ্ছে, এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। আমরা এটা করলাম, আমরা এই টুলসটাকে একদম মাঝামাঝি রেখে দিই, তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। কি বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে বিচার্য বিষয়। এইখানে রইল। আমরা এটাকে একটু ছোট করি, তাহলে সব থেকে বুঝতে আরো সুবিধা হবে। চিপে যদি ছোট করি তাহলে পরিষ্কার বোঝা যাবে। এই গোলটা যেটা রয়েছে, আমরা মনে করলে এটা সাইড দিয়ে কোনো কিছু এভাবে টানতে পারি, বা এইরকমই গোল যদি রাখতে চাই তাহলে আমরা কি করবো, শিফট চাপবো, যে কোনো একটা সাইড দিয়ে এইভাবে ক্লিক করে, বা যে কোনো একটা সাইড দিয়ে আমরা এটাকে এইভাবে টেনে ছোট করতে পারি। হ্যাঁ, এইভাবে ক্লিক করলাম, আবার শিফট চাপবো, এইভাবে যখন টানবো একদিকে ছোট বড় এইভাবে করে হবে। মাথায় রাখতে হবে এই যে পয়েন্টটি হচ্ছে, এই পয়েন্টকে মেজার করে কিন্তু ছোট বড় হয়। তো এই হচ্ছে জায়গাটা। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো আপাতত আমরা এইভাবে থাক, এটা এখানে রইলো। তো আমরা এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দিলে পরে সুবিধাটা কি হবে, এইভাবে রইল। তো আমরা আমাদের মতন করে এটাকে এখানে নিয়ে এসে রেখে দিলাম। এটা থাকলো। থাকার পর আমার মনে হলো এটা একদম পুরো এটা জুড়ে ওইভাবে আসবে। আমার যদি ফিল কালার না লাগে তাহলে আমি তুলেও দিতে পারি। আর যদি লাগে তাহলে রেখেও দিতে পারি। এই হচ্ছে জায়গাটা। তো যাই হোক, কালার তো দিয়ে দিলাম, সব ঠিক আছে। যদি চাই এটাকে শ্যাডো দেবো বলে সাইডে, শ্যাডো দিতে পারি। শ্যাডো হয়েছে কিনা কি করে বুঝবেন? আমি এটাকে একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। দেখো, একটা শ্যাডো কিন্তু হালকা এসছে, সেটা ইনার সাইডে আছে। যদি আমি মনে করি এটাকে বোথ সাইড বাড়িয়ে দেবো, আর ইনার সাইডটাকে শেষ করে আমি এইভাবে করে বাড়িয়ে দেবো। দেখুন, সাইড দিয়ে খুব গড় করে লক্ষ্য করে দেখবেন এই শ্যাডো হালকা করে এখানে বাড়ছে। এই যে হালকা করে বাড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে শ্যাডো হালকা করে তুলে আছে, এইটা এই শ্যাডোটাকে এভাবে বাড়ানো যায়, কমানো যায়। তো এই হচ্ছে জায়গাটা। তো আমরা যদি এটাকে এইভাবে রাখি, রাখতেই পারি। যদি মনে করি না এটা রাখবো না, শ্যাডো কিছুই লাগবে না, তাহলে এভাবে শ্যাডো তুলে দিলে চলে যাবে।
তা আমার মনে হচ্ছে এই ফেদার্সটাকে একটু বাড়ানো উচিত, আর এটা স্মুথনেস করা উচিত। স্মুথনেস করে দিলাম, হালকা শ্যাডো চলে আসলো। এবার এই শ্যাডোর যে কালারটা, এটা এটা এরকম কালার আছে, আমরা চাইবো এটাকে অন্য কালার কোনো কিছু দিয়ে দিতে। আমি এইরকম একটা কালার দিয়ে দিলাম, দেখুন এরকম চলে আসলো। এটা মনে হচ্ছে অনেক বেশি আছে, আমি চাইলে এটাকে কমিয়ে দিতে পারি যতটা যেরকম ভাবে আমাদের লাগবে। আর এটাকেও কমিয়ে দিতে পারি, এটা সাইড বড় ছোট বড় এরকম ভাবে হইতে পারে গেল। আর এইটা ডেপথটাকে আমরা চাইলে পার্সেন্টেজে গ্রো করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, হোয়াটএভার যেটা আপনি চাইছেন সেই অনুযায়ী এটাকে রাখতে পারেন। কালার শ্যাডো ব্যাপারটা এটাগুলো সবই করছি কার মধ্যে দিয়ে, এই শেপস এর ভিতর দিয়ে করছি, শেপস 1 এর ভিতর দিয়ে করছি আর কি। একটা শেপ নিচে এটা আমরা আরো একটু এখানে একটু চেঞ্জেস করব। কি চেঞ্জেস করব এইবার দেখার বিষয়। এই যে ট্রান্সফর্ম টুলস রয়েছে, ঠিক ওর নিচে এই যে পজিশনটা রয়েছে এখানে চলে আসবো। চলে এসে কি করব, কার্সারটাকে প্রথমে রেখে দেবো, আর এটা যতটা রয়েছে রয়েছে থাকবে। আমি এটাকে ফিট করে নিই, তাহলে বুঝতে পারবেন এটা এইটুকু রয়েছে আপাতত। এবার এটা আমি চাইছি পুরো চারিদিকে ছড়িয়ে পড়ুক। কিভাবে ছড়াবে, তাহলে আমরা পজিশনটা আর ট্রান্সফর্ম টুলস এর নিচে স্কেল আর পজিশন এই দুটোকে অন করে দেবো। অন করে দিলে পরে এই যে টুলসটা রয়েছে অলরেডি আমরা যে শেপটা নিয়েছি, এই যে ডিস্টেন্স এখানে টাইম লাইনে অলরেডি দিয়ে দিল। আমরা যতটা চাইছি রাখতে সেটা রাখতে পারি। আমি এরকম রাখলাম এতখানি। এইবার কার্সারটাকে একদম এইভাবে করে এতখানি এইভাবে করে করতে পারি। আপাতত ফার্স্টে রেখেছি, আর পজিশন স্কেল অন করে নিয়েছি, কি ফ্রেমে অ্যাড হয়ে গেছে। আমার এইটা দিয়ে আমি মনে হলো একটু এগিয়ে যাব। এগিয়ে যাবার পর এইবার এই স্কেলটাকে বাড়িয়ে দেবো, দেখুন আস্তে আস্তে করে বাড়ছে, দেখতে পাচ্ছেন পুরো স্কেলটা এইভাবে করে ছড়িয়ে যাবে। যদি এর মাঝখানে আমার মনে হয় এটা লাগবে না, তো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে শ্যাডোটাকে হালকা করে দিতে পারি। আর যদি মনে হয় শ্যাডোটা লাগবে তাহলে রাখতেও পারি। আমরা মনে হয় না সেটা লাগবে বলে এই গেল। এবার ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কি করে, এই রয়েছে, আমরা একটু প্লে করে দেখি। ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। তো আমরা এবার এই একটা পার্ট বুঝলাম। এই পার্টের সাথে সাথে এইরকমই সেম জিনিস আমরা অন্য টুলস গুলোতেও করতে পারি। এই রেক্টেঙ্গেল বক্স দিয়েও করতে পারি। আমরা দেখে নেওয়া যাক। এটা হলো, এটা একটা পার্ট। আমি এটাকে এবার ডিলিট করে দিই, আমার লাগছে না। গ্রাফিক্সটাও ডিলিট করেছি, লাগছে না। আমার মনে হলো এই টুলসটা দিয়ে রেক্টেঙ্গেল বক্সে ক্লিক করব। এখন এটাকে ক্লিক করব। এই হচ্ছে জায়গাটা। আমি এতখানি রাখতে পারি, ছোট রাখতে পারি, যে কোনো কিছুটা রাখতে পারি। আমাদের এইভাবে করে এগুলোকে প্রয়োজন সাথে আমার মনে হলো এই জিনিস এইভাবে করে চলবে। এটা কোনো জায়গা থেকে বড় ছোট বিভিন্ন অ্যাঙ্গেলের ভিউ থেকে চলে আসতে পারে। একসাথে ২-৩টে লেয়ার করেও নিতে পারে। আমি এইটাকে একটা দেখাচ্ছি এরকমই। এটা গেল। এবার সেম জিনিস এই শেপস যখন এখানে ক্লিক করেছি তখন শেপস 1 চলে এসছে। কারণ আগে শেপসটাকে আমরা ডিলিট করেছি। আমি যদি এখান থেকে পুরো ডিলিট করে দিই তাহলে এই শেপসটাও চলে যাবে। দেখবেন এই শেপসটা এখানে ডিলিট করলাম। এখানে আর কোনো কিছু নেই। কারণ এখানে আর এখানেও সেপস নেই, এখানেও সেপস নেই। আমরা দেখুন কোনো সেপস নেই এই মুহূর্তে। আমি জাস্ট এখানে রেক্টেঙ্গেল বক্স নিলাম আর এখানে ড্র করলাম। আগে যে এই সেটিংস গুলো করেছিলাম, যে হোয়াইট বর্ডার নিয়েছিলাম, সেটাই দিয়ে রেখেছি। যদি আমার মনে হয় এই হোয়াইট বর্ডারটা আমরা আরো ছোট করব স্কেল দিয়ে, সেক্ষেত্রে সেটাও করা যেতে পারে স্ট্রোকটাকে। তাহলে কি করতে হবে, স্ট্রোকটা পেলাম, গিয়ে আহ, এই যে স্ট্রোকটা আছে সেটাকে আমি ছোট সরু করে নিলাম। প্রয়োজনে বড় চৌড়া করে নিতে পারি, সরু করে নিতে পারে, হোয়াট এভার। এরকম ভাবে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা যায়। আমি এইটুকু আপাতত রাখলাম আমাদের সুবিধার্থে। আমি এটাকে একটু বড় করে নিই। এই গেল টাইম লাইনটা। আর ঠিক ওর নিচের দিকে চলে আসি, এটা হচ্ছে পজিশন। এই ট্রান্সফর্ম টুলস এর নিচে এই যে টাগল অ্যানিমেশন দুটো রয়েছে, পজিশনের টাগল অ্যানিমেশন, স্কেলের টাগল অ্যানিমেশন, দুটোকে অন করে নেব। তার আগে এই যে কার্সারটাকে একদম প্রথম দিকে রাখবো। আমরা পজিশন আর টাগল অ্যানিমেশন দুটোকে অন করে নেব। অন করে নেওয়ার পর কিছুটা চলে আসবো। আমি চাইছি এই ফ্রেমটা পুরোটা একদম এই ফ্রেমের সাথে সাথে হয়ে যাক। কিভাবে, তাহলে এই কিছুটা চলে আসার পর আমি এই স্কেলটাকে এবার বাড়িয়ে দেবো। এখন আস্তে 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 করে বাড়বে। এবার যদি এটাকে আমি চাই রাইট সাইডে নেব, আর একটু রাইট সাইডে নিয়ে যাই, আর ধরে ধরে আস্তে করে বাড়াই।
দেখুন পুরোটা বেড়ে গেল। এবার দেখে নেওয়া যাক এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই মুহূর্তে এইখানে রয়েছে। আমি যেই এটাকে প্লে করব, দেখুন আস্তে করে বেড়ে গেল। পরিষ্কার হয়েছে? আর যদি শুরু থেকে মনে হয় এইটা অনেকটা বড় আছে সেটা ছোট করবো বলে, তাহলে এটা ছোট করে রাখতেই পারি। আমি যদি মনে করি একদম ছোট করে রাখবো, এইভাবে রাখলাম। এইবার এটাকে প্লে করছি। দেখুন আস্তে করে। হয়েছে? এই হচ্ছে জায়গাটা। আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে ইয়েস লিখে জানান অবশ্যই। এখানে ইয়েস আর নো লিখে আপনি জানান। যদি বুঝতে পারেন পরিষ্কারভাবে। ঠিক আছে? আমি এবার নতুন কিছু আবার আ অন করে দেখাচ্ছি এখানে। এইবার আসছি আমি এই টুলসটাতে এখানে গেল। সঙ্গে এটা গেল রেক্টেঙ্গেল টুলস এর আ ডিটেইলিংটা এখানে দেখালাম। আর এটাকে জুম ইন, জুম আউট করতে পারি। আমরা যদি চাই এই সেম টুলসটে আরো অনেকভাবে কাজ করতে পারি। কিরকম আমি আরেকটা টুলস নিলাম। আর এখানে রাখলাম। আমি আরেকটা টুলস নিয়ে যেই এখানে ড্রপ করব, এখানে সেভ 1 আছে। অটোমেটিক্যালি আরেকটা সেভ 2 দেখিয়ে দেবে। দেখে নেওয়া যাক। আমরা এটাকে বন্ধ করে দিলাম। এই মুহূর্তে সেভ 1 রয়েছে। পরিষ্কার? এবার আসছি আমি আ রেক্টেঙ্গেল টুলস আরেকটা নিলাম। তো এইটা নিয়ে আমি রেক্টেঙ্গেল নিতে পারি বা যেকোনো একটা নিতে পারি। আমি ইলিপস টুলস নিলাম। আমি এইভাবে রাখবো এটাকে। এইখানে। এইখান থেকে আমি চাইছি এটা একদম উপরে বাড়ুক। কিভাবে করতে হবে সেটা দেখার বিষয়। এবার একই সাথে চাইলেও প্লে করা যায়। আমি চাইলে এটার উপরে যদি লেয়ারটা রেখে দিই তাহলে একই সাথে এগুলো সব প্লে হবে। দেখুন। একই সাথে এগুলো সব প্লে হবে। আমি এখানে চলে আসলাম। এইখানে রয়েছে। একদম ১ম এই চলে এসেছি। পরিষ্কার? এইখানে রয়েছে। আমি চাইছি এটা এইভাবে করে ছড়িয়ে বড় হয়ে যাবে। তাহলে কিভাবে করতে হবে? আমি সিলেকশন করলাম। আমি শেপস টুলস এখানে চলে আসলাম। চলে আসছি। এবারে শেপস টুলস এর মধ্যে আমরা এই স্ট্রোক, শ্যাডো এগুলো প্রয়োজন হলে আমরা নিয়ে নিলাম। খুব সিম্পল জিনিস। আবার আমি এখানে অ্যাপিয়ারেন্স এর এই ট্রান্সফর্ম টুলস এর ভিতরে পজিশন, টাগল অ্যানিমেশনটা অন করব। তার আগে কার্সরটা একদম ১ম দিকে রাখবো। রেখে দিয়েছি। আর এটাকে অন করে নিয়েছি। যেই অন করে নিলাম কি ফ্রেম রেডি হয়ে গেল। আমি কিছুটা এখানে চলে আসলো। এখানে আসার সাথে, সাথে হ্যাঁ, ঠিক এতটা আসলো। এইখান থেকে আমি চাইছি এটা এভাবে করে বড় হয়ে যাবে। বা ওটা আসার সাথে, সাথে এটাও বড় হোক। তাহলে কিভাবে হবে সেটা দেখে নেওয়া যাক। এই জায়গাটা যখন এসছে আমরা এটা কি ফ্রেমটাকে আস্তে করে এটা বড় করে নিলাম। বড় তো করলাম। সঙ্গে এটাকে আমি চাইছি একটু এরকমভাবে উপরের দিকে আরো একটু উঠুক, এটা উঠুক। আর এটা এইভাবে করে চলে যাও। চলে গেল। এবার দেখে নেওয়া যাক দুটো একসাথে প্লে হচ্ছে কিনা। মানে নিচের গ্রাফিক্সটা হচ্ছে রেক্টেঙ্গেল আর উপরের গ্রাফিক্সটা হচ্ছে আ ইলিপস টুলস। এই দুটো গ্রাফিক্স দুরকম ভাবে প্লে হচ্ছে কিনা দেখুন। হয়েছে? আমি যদি মনে করি না এই রেক্টেঙ্গেলটা ভালো লাগছে না এর সাথে। রেক্টেঙ্গেলটা ভালো লাগছে না। তাহলে আমি কি করব? রেক্টেঙ্গেলটা সিম্পল ডিলিট করে দিলাম। আমি যদি মনে হয় এই রেক্টেঙ্গেলের সাথে, সাথে আমি চাইছি এই পাশ দিয়ে আরেকটা রেক্টেঙ্গেল এইভাবে আসুক। তাহলে কি করতে হবে? সেম জিনিস আমি আরেকটি রেক্টেঙ্গেল এখানে নিয়ে আমি এখানে ক্লিক করব। যেই ক্লিক করব দেখুন সেভ টু এখানে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। আমি এটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পর এটা সেভ টু হয়ে যাবে। এটা হলো আচ্ছা, এই যে টুলসটা আমি এইখানে এটার সাথে মার্জ করে গেছে, আমি আলাদা রাখলে সবথেকে বেটার হতো। আমি এটা ডিলিট করে দিলাম। এই মুহূর্তে সেভ 1 এ রয়েছি। আর এইখানে কার্সরটা রাখি দূরে। আমি এইটাকে নিয়ে গিয়ে এইখান থেকে কোনো একটি জায়গায় টেনে দিলাম। ঠিক আছে? এবার টেনে দেওয়ার পর এটাকে ছোট বড় যে যেমন ভাবে পারবে সেটাকে করে নিতে পারে। এখানে এটা থাকলো। এবার আমি চাইছি এটাকে এতখানি এটা এইভাবে করে আসবে। তাহলে কিভাবে আসবে? এটা কার্সরটা ১ম রয়েছে। কার্সরটা এই শেপস যেটা নিয়েছে এই যে টাইমলাইনে যে গ্রাফিক্সটা 2nd গ্রাফিক্সটা যেটা রয়েছে এটা হচ্ছে এইটারই আরকি বেস। আমরা এটাকে সিলেকশন করেছি আর এটাকে কার্সরটাকে একদম ১ম এ রেখে দিয়েছে। ঠিক তেমনি এবার শেপের নিচের দিকে যে টুলস গুলো রয়েছে দেখুন ট্রান্সফর্ম টুলস ঠিক তার নিচে পজিশন আর স্কেল এই দুটোকে অন করে দেবো। কিবোর্ড অটোমেটিক্যালি চলে আসলো। এখানে এতটা আস্তে, আস্তে ঠিক এই পজিশনে যখনই আসবে এইটা এইভাবে করে বেড়ে যাবে। দেখে নেওয়া যাক আমরা করে হ্যাঁ, সেটা হচ্ছে গেল। এটাকে আমরা যদি চাই এইভাবে নিয়ে আসতে পারি আর এটা যদি চাই এইভাবে নিচে নিয়ে আসতে পারি। আর একটু যদি বড় করতে চাই তাহলে পুরোটা এইভাবে করে বড় হবে।
আর এটা নিচে আর একটু, এই যে চলে গেছে। এবার দেখে নেওয়া যাক কি কাজ হচ্ছে কিনা। দেখুন আস্তে করে বড় হয়েছে। এই হচ্ছে ট্রান্সফর্ম টুলস এর কাজ। আমরা এই দুটোকে একসাথে চাইলেও করতে পারি। কিভাবে করব? এইবার পাল্লা হচ্ছে দেখার। দুটো টুলস অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন ভালো করে কিছুই নেই। এইটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা নিজেরাই করে নিতে পারি। আমি যদি মনে করি এটা একটু কাছাকাছি আরো যাবে, তাড়াতাড়ি হবে, এটা একটা পার্ট। আর যদি মনে হয় এইটা এইখানে রাখি, এইখানে রাখলাম, আর এখানে এটা, এবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই হচ্ছে জিনিস। মানে এখানে ইলিপস টুলসটাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে মানুষ কাজে লাগায়। আপনাকে সেই বুঝে কাজে লাগাতে হবে। তবে আপনি কাজে লাগাতে পারবেন। আর কিছুই নেই এখানে। এই হচ্ছে জায়গাটা। আমি যদি দুটোকে একসাথে রাখতে চাই, খুব সিম্পল জিনিস এখানে রেখে দিলাম। আর এটাকে যদি এভাবে রাখতে চাই, এটাকে নিয়ে এসে এভাবে রেখে দিলাম। এবার ধীরে, ধীরে যাবে। পরিষ্কার। যদি মনে হয় এইটার গ্রাফিক্সটা আরেকটু ছোট করে দেবো, তাড়াতাড়ি আসবে, এখানে রেখে দিলাম। আর এখানে কার্সরটা রাখলাম, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে আমাদেরকে এই পয়েন্টটাকে আবার নিয়ে গিয়ে এখানে রেখে দিলাম। দেখে নেওয়া যাক। দেখুন স্পিডে চলে গেল। এটাও দেখতে ভালো লাগছে। এইবার এই কাজগুলো যেমন হওয়ার কথা তেমনি হতে থাকলো। এবার আমার মনে হলো এটা দিয়ে অন্য কিছু করব। আমি একটা রেক্টেঙ্গেল বক্স নেব। নিয়ে আমি তার মধ্যে কিছু লিখবো। কিভাবে লিখবো? আমি ধরলাম এখানে কিছুটা লিখবো। লিখতে গেলে আমাদের তো প্রপার ওয়ে দরকার। তো এটা এইভাবে এইদিকে একটু সরিয়ে নিয়েছি। এটাকে একটু সরিয়ে নিয়ে আসি। এই অবধি তো ঠিক থাকছে। আ চলে গেছে। এবার তারপরে আমরা এতখানিকের পর আমার মনে হলো এখানে কিছুটা লিখবো। ঠিক এই জায়গাটা রাখবো। আ এই জায়গাটা। এইবার আসছে আমি এই বক্সটা নেব। নিয়ে গিয়ে আমরা এই আমরা কিছু আঁকলাম। আঁকার পর আমার মনে হলো এটাকে আরো অনেকভাবে কাজ করা যায়। এরকম এখানে ফিল কালার দিয়ে দিলাম। এটা গেল। আমি এখানে একটা ব্র্যান্ডিং করতে চাইছি যে ব্র্যান্ডিংটা আমাদের মতন করে হবে, সুন্দর করে হবে। এই ব্র্যান্ডিংটা এখানে আসলো। আর এটাকে একটু গোল করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে নিলাম এরকম গোল করে দিলাম। তাহলে রাউন্ডেড ও হলো, দেখতেও ভালো লাগতো। ঠিক আছে? এই জায়গাটায়। এবারে এটাকে একদম ১ম দিকে রাখি। এইখানে। রাখার পর আমরা কি করব? এইটার সাথে, সাথে আমরা যখন এটা সিলেকশন করেছি শেপ টুলস নিচে শেপ টুলস এর নিচে মোশন গ্রাফিক্স টুলস এটাতে চলে আসবো। এটাতেও করা যেতে পারে। আর ট্রান্সফর্ম টুলস থেকেও করা যেতে পারে। আমরা এই শেপস ঠিক চলে যাব। চলে গিয়ে আ আমরা ওর ভিতরে যে ট্রান্সফর্ম টুলস আছে, এই ট্রান্সফর্ম টুলস এর নিচে স্কেল আর পজিশন এই দুটোকে নিলাম। এই মুহূর্তে কিন্তু এইখানে রয়েছে এটা। কিছুটা এগিয়ে নিয়ে যাবো এইখানে। আনার সাথে, সাথে এই পজিশনটাকে আমরা এইভাবে করে নিয়ে আসবো। এটা দেখতে ভালো লাগবে। এই পয়েন্ট। আর এটাকে একটু কাছাকাছি নিয়ে যেতে আরো দেখতে সুন্দর লাগবে। এই গেল। দেখেন চলে এসছে। এটা এতটা থাকবে। এবার এতটা তো থাকলো। মনে হলো এরপরে এটাতে লেখা দেব। লেখাটা তাহলে কিভাবে দেব? কথা হচ্ছে এই জায়গাটা। লেখাটা দিতে গেলে আমাদেরকে বুঝতে হবে কোথায় দেব। আমি কার্সরটাকে এখানে রাখলাম। আমি টাইপ টুলস নিয়ে নিলাম। টাইপ টুলস নিয়ে এখানে কিছুটা লিখলাম। যেমন এটা হচ্ছে রিয়া ব্লাউজ সেন্টার। হ্যাঁ, RIYA রিয়া ব্লাউজ সেন্টার। TL রিয়া ব্লাউজ সেন্টার। আমরা এখানে লিখে দিয়েছি। এবার এই যে লিখেছি, এই টেক্সট টুলটা অটোমেটিক্যাল যে টাইপ টুলটা এখানে চলে এসেছে অটোমেটিক্যালি টেক্সট চলে এসছে এখানে। এই টেক্সট টুলটা এনেবল হয়েছে। আমরা এখানে যাব। এখানে আমার এরকম একটা মোটা-সোটা লেখা বেশি ভালো লাগে। আমি এটাকে নিয়ে নিলাম। এবার এটা একটু বোল্ড হলে আরো ভালো লাগে। ক্যাপিটাল হলে আরো বোল্ড আর ক্যাপিটাল দুটোই করে নিলাম। এটা এখানেই থাকবে। কথা হচ্ছে এই জায়গাটা। এবার এটাকে উপরে তুলবো। তুলে নিয়ে গিয়ে একদম এইখানে দিয়ে দেব। কি করতে হবে? এখানে দিয়ে আর কিভাবে কাজ করতে হবে এই হচ্ছে বিচার্য বিষয়। আমরা এখানে চলে আসি। ১ম এ এটাকে সিলেকশন করি। তাহলে এটা সিলেকশন করার সাথে, সাথে আমাদেরকে এইখানটা নিয়ে এসে রাখলো। ঠিক তার পর থেকে এইখানে রাখবো এটাকে। এবার এটাকে রাখলে তো হবে না। এটাকে যেন ভিতর দিকে রাখতে হবে। তবে দেখতে সুন্দর লাগবে। তাহলে কি করতে হবে? লেখাটাকে ভিতর দিকে নিয়ে এসে তারপর থেকে এটাকে শো করা হবে। এই কাজের শেষে রয়েছে। আমরা টেক্সট টুলে চলে গেলাম। টেক্সট টুলের ভিতরে উম
এটাকে প্রথমেই দিয়ে দেবো, তার সব থেকে বেটার। আচ্ছা, এটা যেমন ছিল তেমনি ছিল, এটাকে প্রথমে এখানে দেবো, আর এটা একটু উপরে নিয়ে যাই, এই লেভেলে যেন থাকে প্রত্যেকটা মুহূর্তে, আর এটা এইভাবে যেন থাকে। ঠিক আছে, এবার এইখানে আছে, আমরা কি করব, এখানে টাগল অ্যানিমেশনের পজিশন আর ট্রান্সফর্ম টুলস এর ভিতরে পজিশন আর স্কেলের যে টাগল অ্যানিমেশন আছে এই দুটোকে অন করে নেবো, আর এইটাকে একদম এইখানে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। এবার আমি একটু এগিয়ে আসলাম, কথা হচ্ছে এই যে এগিয়ে আসলাম, এগিয়ে আসার পর আমি এটাকে জাস্ট রিয়া ব্রাউজ সেন্টার কথাটা এখানে লিখে দিলাম। আচ্ছা, লেখাটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, তাহলে এইখানে কি করতে হবে, জাস্ট এইখানে আসতে হবে, আর ঠিক এই পজিশনে যখন আছে এটাকে আর একটু বড় করে নিতে হবে, তবে এটা দেখতে ভালো লাগবে। হ্যালো, আর এইটাকে সিলেকশন করে, টেক্সটটাকে সিলেকশন করে আমরা যখন এগোচ্ছি, দেখে নেওয়া যাক, রিয়া ব্রাউজ সেন্টার পাঠ করে চলে এসছে। কিভাবে এসছে, আমরা কিভাবে করলাম সেটা একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে এখানে। এই যে ট্রান্সফর্ম পজিশন টুলসটাকে আমরা একদম জিরোতে রেখে প্রথমে এটাকে শুরু করেছি, যেই এটাকে প্লে করব আসতে পারে, কারণ কি এটা খুব তাড়াতাড়ি দেওয়া আছে। এবারে দুটোর এফেক্ট কিভাবে আসছে সেটা দেখে নেওয়া যাবে। প্রথমে এটা আসলো, তারপর এটা আসলো, এটা দেখতে বেশি ভালো লাগছে। আচ্ছা, এটা যদি আর একটু এগিয়ে যেত তাহলে আরো ভালো লাগতো এই একাটা। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, হ্যাঁ, এই যে টেক্সটের লেখাগুলো আছে, এই টেক্সটের লেখাটাকে বাড়িয়ে নিতে হবে। কিভাবে বাড়াবো, এখানে রাখলাম, এই অবধি আছে, এটাকে আরো একটু বাড়াবো। কিভাবে বাড়াবো, একদম এইখানটা রাখলে আরো ভালো হয়, এই হচ্ছে জায়গাটা। আর এইটা আহ যদি আমরা শেষের দিকে লক্ষ্য করে দেখি, এইটা আর দেখে নেওয়া যাক প্লে করে, একদম। আচ্ছা, এটা যদি আরো একটু বড় হতো তাহলে আরো সুবিধা হতো, চওড়া হলো, বড় হলো, আরো সুবিধা হতো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কিছুটা সেম জায়গায় রাখলাম, এইখানে চলে আসলাম, এইখানে আছে, এই জায়গাটায় বড় হলো। বড়টা কিরকম, তাহলে আর একটু বড় করে নেওয়া যাক, এরকম ভাবে বড় করা যেতেই পারে। আর এটা অ্যাডজাস্টমেন্ট করে রাখতে হবে, তবে দেখতে ভাল লাগবে এটা, এই আর কি। এই হচ্ছে জায়গাটা। আর দেখুন এখানে রাখবো, এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই, দেখে নেওয়া যাক। এইবার ঠিক আছে, এই হচ্ছে জায়গাটা। মানে আমি বক্সটাও ইউটিলাইজ করলাম, প্রথমে কি করলাম, এটা এইভাবে আছে একদম শুরুতে, এই দুটো চলে গেল সঙ্গে, ভয়েস চলছে চলছে চলছে, রেডিও চলছে, ঠিক আছে। এবার এটা চলে আসলো, এটার সাথে সাথে চলে আসলো। যদি এটা তাড়াতাড়ি চলে আসে তারপরে একটু লেট করে আসে, তাহলে আমাদের কি করতে হবে, এই গ্রাফিক্সটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আমার মনে হয় একটু তাড়াতাড়ি চলে না আসে, এইভাবে এতখানি পরে আসুক। আর এইটাকে যখন সিলেকশন করছি তখন এটা ঠিক সেম জিনিস, এটা আর একটু লেট করে আসুক, দেখে নেওয়া যাক। আমি এটাকে ঠিক এইখানে রাখলাম, আর এইটার ক্ষেত্রে কোথায় রাখা আছে একটু দেখে নেওয়া যাক, এখানে রাখা আছে, তো দেখে নেওয়া যাবে এবার। এই গেল, ভিডিও চলছে নিচে, এই আস্তে করে আসলো, এই আসলো। আচ্ছা, এইটা আসার পরে তারপর যদি এটা আসতো তাহলে আরো ভালো লাগতো। তাহলে এই ক্ষেত্রে কি করবো, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার বিষয় রয়েছে এখানে। তো আমি চাইছি এই লেখাটা পরে আসুক, এই গেল এই অবধি, এটা এতখানি থাকুক। আর এটা হাইড করেছিলাম, এটা তুলে দিয়েছি। এইটাকে যখন সিলেকশন করছি সেটা কোথায় থেকে আছে এখানে বাজার, এই রয়েছে। আমি চাইছি এইটা আর একটু পরে আসুন, এটা আর একটু পরে আসুন। তো কিভাবে আসে সেটা একটু দেখার বিষয় রয়েছে, দেখে নেওয়া যাক। এবার এটা যদি মনে হয় না এইখান থেকে শুরু হবে, মানে এই পয়েন্ট অফ ভিউ থেকে, আর এইটাকে যদি লক্ষ্য করে দেখি, এইখানে কার্সারটা রাখলাম, ঠিক কি করবো এটাকে, আহ এই যে পয়েন্টারটা, এটা যখন সিলেকশন করব, এই পয়েন্টারটাকে একদম কাছে নিয়ে আসবে, সব থেকে বেটার হবে এই জায়গাটা। এইবার দেখুন শুরু হলো, তারপরে এটা আসবে। যখন এইটাকে আমরা আহ এইখানে রেখেছি, আর এই যে মেজারমেন্ট গুলো করছি এটাকে বোঝার সুবিধার্থে, মানে এটা তত আরো যদি মনে করো আরো ডিস্টেন্স পরে শুরু করবো তাহলেও করতে পারি। আমাদেরকে প্রথমে এই মেজারমেন্ট রাখলাম, আর এটা দিয়ে এখন রাখছি, তখন আমাদেরকে এইখানটা নিয়ে আসতে হবে, মানে দেখে নেওয়া যাক এই পজিশন, এই পজিশনে যখন আনছি
তখন এই মেজারমেন্ট গুলো এর সাথে যেন ম্যাচ করে, তবে গিয়ে ভালো লাগবে। দেখে নেওয়া যাক। এটা খুব স্পিডে চলে আসছে, আমি চাইছি না এত স্পিডে আসুক। এই রয়েছে, এই পজিশনে এটা এইরকমই হবে, এটা এই অবধি আসবে। যদি এইরকমই সিচুয়েশন দাঁড়ায়, তো এটাকে এরপরে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখে নেওয়া যাক। এইবার ঠিকঠাক আসলে আশা করি এই একটা ঠিক এলো, আর কিছুক্ষণ বাদে এটা আসবে। যদি এটাকে আরো একটু পিছিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে ও অনেকটা লেটে আসবে। এই আসলো, কিছুক্ষণ হোল্ড হলো। আমি চাইছি আর একটু কাছে চলে আসুক। এই হলো, তারপর থেকে এটা আসবে। আবার দেখুন, এই লেখা উঠলো, এইটা লেখা উঠলো। আচ্ছা, এই লেখা যে উঠলো, যদি এটাকে লক্ষ্য করে এই অবধি, আমি চাই যে এটা একটু কাছে নিয়ে যাওয়া, তাহলে আরো সুবিধা হবে। এতটা না হলেও এই অবধি রাখি। এবার দেখে নেওয়া যাক। এই আসলো, এইবার তারপরে এটা আসলো। এটা দেখতে বেশি ভালো লাগছে। এই হচ্ছে জায়গাটা। পরিষ্কার? মানে রিয়া ব্লাউজ সেন্টার এটা। আচ্ছা, এটা তো আসলো, সব তো ঠিক আছে। আমি চাইছি এটা কথা বলতে, বলতে ও হালকা ভিজিবিলিটি হয়ে চলে যাবে। এরকম ঝাড়-টাড়লে যেন হঠাৎ করে যেন চলে গেল, বিচ্ছিরি লাগছে। আমি যদি এইখানটা রাখি আর এটাকে ভিজিবিলিটি করতে চাই, তাহলে কি করব? দুটোকে একসাথে ভিজিবিলিটি করা যেতেই পারে। কিভাবে করব? সিম্পল জিনিস। যদি আমি এইটাকে ১ম এ লেখাটাকে যদি ভিজিবিলিটি করি, এই জায়গাটায় যখন পৌঁছাবে অটোমেটিক্যালি ভিজিবিলিটি হবে। তাহলে দেখে নেওয়া যাক, এখানে আসলাম, ঠিক এই নিচে চলে আসবে। নিচে এসে দেখুন এখানে একটা অপাসিটি বলে একটা অপশন আছে। এই জায়গাটাকে এনেবল করে দেব। এত অব্দি মানে যদি আমরা লক্ষ্য করে দেখি, একদম শুরু থেকে যদি লক্ষ্য করে দেখি, এই শুরু থেকে এটাকে কাজটা রাখলাম। আর কতটা নিয়ে যাবার পর, এতখানি যাওয়ার পর আমার মনে হলো এটা ভিজিবিলিটিটা কম করে দেবো এরপরে। ঠিক এই জায়গাটাকে একটা অল চিপে এটাকে কপি করে নিয়ে যাবো। মানে এইখান থেকে এত অব্দি সেম থাকবে। আর এটা কিছুটা এগোতে, এগোতে, এগোতে এতখানি আস্তে, আস্তে এটা ভিজিবিলিটি 0 হয়ে যাবে। দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা লেখার ক্ষেত্রে। ঠিক সেম জিনিস আমরা এটার ক্ষেত্রেও করতে পারি। ১ম এ আমরা লেখাটা যেহেতু পড়েছি, লেখাটা একবার দেখে নিই। আমরা এখানে গেলাম, ক্লিক করলাম। হ্যাঁ? এবার আসলো, 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 একটা লেভেলে আসার পর এইখান থেকে এবার আস্তে, আস্তে, আস্তে ভিজিবিলিটি আমাদের এখানে 0 হয়ে গেল। এবার আমাদের এই সেম জিনিস এখানে কার্সারে লক্ষ্য করে দেখে নেওয়া যাক আমরা ঠিকঠাক করেছি কিনা। এইখান থেকে এতখানি পর্যন্ত ভিজিবিলিটি ঠিক। আচ্ছা, এটা অনেকটা চলে গেছে। আমার মনে হয় আরেকটু কাছে চলে আসা হোক। আর কাছে চলে গেলে তারপরে আস্তে, আস্তে, আস্তে থেকে ভিজিবিলিটি বন্ধ হয়ে যাবে। এই গেল। দেখে নেওয়া যাক। এই আসছে। এইবার আস্তে, 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 আস্তে করে ভিজিবিলিটি বন্ধ হচ্ছে। যদি এটা মনে করি একটু আরো তাড়াতাড়ি বন্ধ হবে, তাহলে আরো একটু ক্লোজ করে নেব। এখানে রয়েছে, এই বন্ধ। এই যে রয়েছে এই পজিশনে, ঠিক এই পজিশনে নিয়ে এসে আমরা এইটাকেও সেম জিনিস করব। মানে গ্রাফিক্সটা যেই রেক্টেঙ্গেল টুলটা দিয়েছিলাম, ঠিক এই জায়গাটা রাখলাম। কার্সর এখানে আছে। আমরা কি করব, এটাকে আ একদম শুরু থেকে চলে যাব। ১ম এ আ আমরা এটার ১ম এই চলে গেলাম। গিয়ে এই যে অপাসিটিটাকে আমরা টাগল অ্যানিমেশন অন করে নিলাম। এটা 0 পয়েন্টে চলে আসলো, এটা কি ফ্রেম। এবার আমি চলে আসছি এখানে। ঠিক এই পজিশনে যখন আসবে এটা ঠিকঠাক আছে। এত অবধি থাকবে। তাহলে আমরা কি করব? এই যে অপাসিটির যে পয়েন্টটাকে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে কপি করে এখানে রাখলাম। এই অবধি সব ঠিকঠাক থাকবে। তারপর আবার যখন এই পজিশনের সাথে মেলাতে হবে যেন দুটো একসাথেই চলে যায়। আর যদি না মেলাতে পারি, আমরা যদি পরপর দিই তাহলে সেটাও হবে। সেটা নিয়ে কোনো ইস্যু না। ঠিক ওইখানে কার্সরটা কোথায় আছে সেটা একটা বিচার্য বিষয়, সেটা দেখার বিষয় রয়েছে এখানে। এইখানটা। তো আমরা এই যে অপাসিটিটাকে এটা কপি করে এইখানে নিয়ে আসা হবে এত অব্দি। মানে এইখান থেকে এত অব্দি সেম থাকবে। তারপর থেকে এটাকে কমবে। তাহলে কমাতে গেলে কি করতে হবে? অল্ট করে এখানে নিয়ে আসলাম। এইখান থেকে কপি করে রাখলাম। বা এইটাকে ডিলিট করে নিন। এইখান থেকে এতখানি যেতে না যেতেই যেন কপি এটা ঠিকঠাক হয়ে যায়। তা দেখে নেওয়া যাক, ঠিক এই জায়গাটা পৌঁছাবে যখন, বা অপারেশনটাকে এই জায়গাটা নিয়ে গেলাম। এবার এটাকে 0 করে দেব। দেখে নেওয়া যাক। এই হলো, এই হলো। এবার ও আস্তে, আস্তে এবার ভিজিবিলিটি দুজনের কমছে। পরিষ্কার হয়েছে?
বুঝতে পেরেছেন? এবার দুজনে একসাথে ভিজিবিলিটি কমছে দেখুন। এটাও হলো, এটাও হলো। এবার ধীরে, 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 ধীরে করে দুজনের ভিজিবিলিটি আস্তে, আস্তে, আস্তে করে কমে গেল। এই হচ্ছে জায়গাটাও এখানে মানে রেক্টেঙ্গেল আর ইলিপস টুলস এর অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একেকটা কনসেপ্টকে একেকটা ভাবে দেখানো হবে। যাতে এই কনসেপ্টটা যে বুঝতে পারবে, সে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। আচ্ছা, এইখানে আমি লেফটের থেকে চলে আসলাম আ লেখাটা। এই যে টেক্সট টুলটাকে আমরা ইউটিলাইজেশন করছি যখন লেফটের দিকে আসছে। আমি চাইছি টেক্সটটা লেফটের দিকে আসুক। আর এই যে মানে গ্রাফিকটা, এই যে ছবিটা এটা রাইট সাইড থেকে আসুক, সেটাও করা যেতে পারে। কিভাবে করব সেটাও দেখে নেওয়া যাক। আমরা এখানে রয়েছি। আমরা যখন একদম ১ম এই চলে যাব, একদম এই পজিশনে এটা এখানে রয়েছে। আমরা চাইলে এটাকে আমরা ওই সাইড থেকেও শুরু করতে পারি একদম ১ম পজিশনে। আমরা কি করব? এটাকে ওই পাশে রেখে দিই। সবথেকে বেটার এই জায়গাটা। এইখানে রয়েছে। আমরা জাস্ট এখানে যাব। সেম জিনিস। দেখে নেওয়া যাক। এই পাশে আসলো। তারপরে এতটা করে গিয়ে এই শুরু হলো। তারপর থেকে চলবে। এই হচ্ছে জায়গাটা। মানে লেফট টু রাইট, রাইট টু লেফট, ভিজিবিলিটি, ইনভিজিবল এই যে ব্যাপারটা, হ্যাঁ, এখানে ইনভিজিবল হয়ে গেল। এটা বেশ ভালো লাগছে। তারপরে আস্তে, 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 আস্তে করে মিলিয়ে গেল। তাহলে এটা দেখতেও ভালো লাগছে আর কথাটা শুনতেও ভালো লাগছে। এবার টাইমিং যে মেলানোর ব্যাপারটা, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আ সবারটা তো একই রকমই হয় না। তো সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যেমন এখানে যখন যাচ্ছে পুরো 100% মিলিয়ে যাচ্ছে। ঠিক? আবার এইটা যখন আসছে 100% মেলাচ্ছে কিনা দেখার বিষয় রয়েছে। এটা এইখানে এসে মিলছে। যদি আমি এটাকে টেনে নিয়ে আসি, তাহলে আরো তাড়াতাড়ি মিলে যাবে। দেখবেন? এই গেল। এই আসলো। এই সেম থাকবে। এবার যখন আস্তে করে দুটোই একসাথে মিলে যাবে একদম। এখান থেকে এবার আস্তে করে দুটো করে মিলে যাচ্ছে। এই যে ভিজিবিলিটি আর ট্রানজিশন আমরা কিন্তু ট্রান্সফর্ম টুলস এর মাধ্যম দিয়ে আমরা এটা করতে পারবো। এই হচ্ছে জিনিসটা। এইবার বলুন, আপনি কি বুঝতে পেরেছেন সবটাই? না কোথাও আটকাচ্ছে আপনার? বলুন। আচ্ছা, এখন পর্যন্ত যা, যা করালাম সেটা কি আপনি বুঝতে পেরেছেন সবটাই? আচ্ছা, এইটাকে আজকে প্র্যাকটিস করুন। ছাড়লাম তাহলে আজকে।